নারী অধিকার কর্মীরা রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কোন কোন বিষয় সুনির্দিষ্ট অঙ্গীকার দাবি করছেন, বিশেষ করে মহিলা পরিষদ সহ আপনারা? আচ্ছা, আমরা যেটা মানে নারী, আমরা যারা ইশতেহারে আমরা যেটা চাচ্ছি, প্রথমত হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে নারীদের মনোনয়নের ব্যাপারে যাতে তারা 30 মানে অ্যাটলিস্ট 1/3 মনোনয়ন দেয়। তো সেটা তো মনোনয়ন এখন হয়নি এই জন্য, কিন্তু যে নারীরা এখন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছে, সেই নারীদের নির্বাচনী প্রচারণাটা যেন নির্বিঘ্নে হয়, তাদের যেন নিরাপত্তা সেই রাজনৈতিক দল দেয়, তারা যেন বিভিন্ন বুলিংয়ের শিকার না হয়। হ্যাঁ, এই জায়গাটা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি আমরা মনে করি যে যারা এখন সকল রাজনৈতিক দল শুধু তাদের দলের নারীকেই মানে সাপোর্ট করে যাচ্ছে, এখানে কিন্তু অনেক স্বতন্ত্র নারীও দাঁড়িয়েছে। অর্থাৎ স্বতন্ত্র নারীদের জন্য তাহলে কে সাপোর্ট দিবে, সে কিভাবে করবে? তো এই জন্য আমাদের যেটা হচ্ছে সাধারণ, আমাদের কাছে সেটাই যে এই মুহূর্তে যে সরকার আছে এবং নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের ব্যবস্থা করছে, নির্বাচন কমিশনকে প্রথম নিরাপত্তা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। কারণ নারীদের নির্বাচনী প্রচারণায় কিন্তু অনেক ধরনের হেনস্থা এবং বিঘ্ন ঘটে। হ্যাঁ, সেটা মানে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক রকম ঘটনা ঘটে যায়। তো সেই জায়গাটা প্রথমত এটা করতে হবে। আর একটা জায়গা আমরা বলছি যে নারীর জন্য না, আপনি যে কোনো নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার এবং নারী বিদ্বেষী বক্তব্য এই দুটো বন্ধ করতে হবে, যেটা জামাতের কর্মী অলরেডি দিয়ে ফেলেছে যে ডাকসুর ব্যাপারে। আপনি যে কোনো ধর্মকে ব্যবহার করে কোনো কথা বলা যাবে না এবং মানে নারী বিরোধী মানে বক্তব্য দেওয়া যাবে না। আমরা এটাও সকলের কাছে আহ্বান করছি। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো এই জায়গাগুলো যদি একটু ঠিক করতে পারে, এবং আমরা মনে করি যে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অবশ্যই আরপিও 2030 সালের মধ্যে ফুলফিল করার কথা, এটা যেন তারা ফুলফিল করার একটা অঙ্গীকার দেয়। আরপিও তো এমনিও তারা বলেছে করবে, কিন্তু এই অঙ্গীকার থাকতে হবে যে আমার প্রত্যেকটা কমিটিতে অ্যাটলিস্ট 33% নারী থাকবে এবং ডিসিশন মেকিংয়েও থাকবে। যদি এইরকমভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলে 33% নারী ডিসিশন মেকিংয়ে থাকে, তখন কিন্তু নারীর মনোনয়ন পাওয়ার সুবিধা মানে সুযোগটা আরেকটু আগায় আসে। হ্যাঁ, তো এরকম আমরা মনে করি যে শুধু নারীকে আমি 2000 টাকা দিব, এটা দিব, এবং অলরেডি কোনো রাজনৈতিক দল বলে ফেলেছে যে তারা ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা কমিয়ে দিবে। এগুলো কিন্তু এক ধরনের অপকৌশল। নারীর কর্মঘণ্টা কৌশল মানে কমানোর জন্য তাকে তো কোনো নারী দল, কোনো নারী রাজনৈতিক দল কেউ আপিল করেনি। হঠাৎ করে আপনাদের মাথা থেকে কেন আসে যে নারীর কর্মঘণ্টা কমাতে হবে? নারী তো তার কর্মঘণ্টা কমাতে চাচ্ছে না, নারী চাচ্ছে পুরুষের সমান কাজ করতে। কিন্তু তারপরেও এই যে নারী ইস্যুগুলোকে নিয়ে কোথায় যেন কিছু রাজনৈতিক দলের নারী বিষয়টাকে খুব ভয় পায়। আমি এই জন্য খুব নিজেকে প্রাউড ফিল করি যে নারীর এই শক্তিটা এখন তাদের মধ্যে উপলব্ধি হয়েছে। না হলে এত নারী বিদ্বেষী কথা আসবে কেন, এত নারীকে ভয় পাবে কেন, এত নারীকে ঘরে ঠেলে দেওয়ার চিন্তা করবে কেন, ধর্মের নামে, অপব্যাখ্যার নামে বিভিন্নভাবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো তো আমাদের শুধু রাজনৈতিক দলের কাছে এই ধরনের আমরা আপিল করেছি, এছাড়া আমরা নারী সমাজের কাছেও আপিল করছি যে আপনারা তাকে ভোট দিবেন যে বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, যে আমাদের বাংলাদেশটা যেভাবে গড়েছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক, নারী পুরুষের সমতাভিত্তিক, যে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে, যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এর আগে দেখিয়েছে, তাদেরকে যেন আমরা ভোট দেই। আমরা এই ধরনের আপিল